নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 40 সাইজ ডিপ নেক ব্রা কাট ব্লাউজটি খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড রয়েছে। তো এরপর লেন্থের মাপটি নিয়ে নেব। এখানে 15 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি নিয়ে নেব 16 ইঞ্চ। শোল্ডারের মাপটি নিয়ে নেব 5.5 ইঞ্চ। যেহেতু এটি ডিপ নেক হবে, লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই দাগটিও স্ট্রেট করে নিচ্ছি। এখান থেকে যে চেস্ট লাইনের লাইনটিও স্ট্রেট করে নিলাম। এখানে 40 চেস্ট, 40 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 10 ইঞ্চ। প্রথমে 10 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি, আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এরপর ওয়েস্টের মাপটি নিয়ে নেব। তো ওয়েস্ট আছে 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এরপর ব্যাক পার্টে টেকিনের জন্য নিয়ে নেব 1 ইঞ্চ আর 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন এইভাবে দাগটি মিলিয়ে দিতে হবে। আর্মহোলের শেপটি দিয়ে নেব 1.3 ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর আর্মহোলের এই যে লাইনটি দিয়েছেন এর মিডিল থেকে ঠিক এইভাবে শেপটিকে নিয়ে আসতে হবে। এইভাবে আনার পর 1/2 ইঞ্চ মতো নিচের দিকে আপনারা ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখন ফুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2.2 ইঞ্চ। গলার ডিপটা রাখছি এখানে 10 ইঞ্চ। এদিক থেকে গলার চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। এদিক থেকে স্ট্রেট করে নেব। উপর থেকেও দাগটি এইভাবে মিলিয়ে দিতে হবে। এরপর এখানে একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখন ব্যাক পার্টে টেকিনের মাপটি দেখে নেব। তো এখানে 5 ইঞ্চ রাখছি এদিক থেকে, উপরের দিকে উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে টেকিন দিয়ে নেবেন 1/2 ইঞ্চ করে। টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। টেকিনটি দিলে ব্লাউজের রিঙ্কেলস অনেকটাই কম হয় এবং ফিটিংসটা খুবই ভালো আসে। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে 1 সুত বা 1.5 সুত মতো ডাউন করে আপনারা এইভাবে শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন, তাহলে কাঁধের ফিটিংসটা খুবই ভালো আসবে। তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে 9 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে হাতার পাশের মাপ। এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি। তো এখানে হাতার পাশের মাপটি দেখে নেব 10 ইঞ্চ এবং হাতার লেন্থের মাপটি রেখেছি 10 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। তো এরপর এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব। এদিক থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এখন আলতোভাবে হাতার শেপটি দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে দাগটি মিলিয়ে দেবেন। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতার যে মিডল থাকবে এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় অনেকটা সুবিধা হবে। এরপর হাতাটিকে খুলে নিতে হবে। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এই অংশটুকু কাটিং করে নিতে হবে।
এখানেও আপনারা একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে সেলাই করার সময় বুঝতে পারবেন যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। আপনারাও এইভাবে হাতাটি কাটিং করে নেবেন। এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করে নেব। তো এর জন্য ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি, ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়েছি এবং এই যে আমার হাতের সাইডটি রয়েছে এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি। তো এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। এই লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এদিক থেকেও লাইনটি একটু বরাবর করে মিলিয়ে নিতে হবে। গলার চওড়ার মাপটি রাখছি 3 ইঞ্চ। এখন ফ্রন্ট গলার শেপটি দিয়ে নেব। তো একটু ভিতরের দিক থেকে চেপে শেপটি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। তো এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের মাপটি শোল্ডার লাইন থেকে নিয়ে নেব সরাসরি 12 ইঞ্চ। এই লাইনটি স্ট্রেট করছি। এখন কটরির মাপটি নিয়ে নেব। এটি যেহেতু 40 চেস্ট, 40 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 4 ইঞ্চ। প্রথমে 4 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব, এরপর আবারও সেম ভাবে 4 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিতে হবে। এরপর সেলাই মার্জিন হিসেবে আরো 1 ইঞ্চ রাখছি। আপনাদের ফুল বাস্ট যদি খুব হেভি হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চও নিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে টোটাল কটরির মাপটি নিলাম 9 ইঞ্চ। এরপর ফিতেটিকে ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন, তাহলে খুব সহজে আপনারা মিডিলটা বের করে নিতে পারবেন। তো দেখুন এইভাবে মিডিলে দাগটি দিয়ে নিলাম। এখন এদিক থেকে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এই যে নিচের সাইড, এখানে আপনারা হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন, যে কোনো সাইজের ব্রাকাট করেন না কেন। এদিক থেকেও সেম ভাবে 1.3 ইঞ্চে পয়েন্ট করছি। এখন এই 4টি পয়েন্ট এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা আপনারা একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে, এদিকে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটিকে আনতে হবে। আনার পর আপনারা আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন আর্মহোলের মিডিল থেকে একটি মাপ নিয়ে নেব, 2.5 ইঞ্চ রাখছি। আপনারা অবশ্যই এখানে 2.5 ইঞ্চ রাখবেন। 2.5 ইঞ্চের কম নিলে এখানে ব্লাউজটি সেলাই করতে অনেক সমস্যা হবে। তো এরপর এই যে কটরির পয়েন্ট দিয়েছিলাম, মিডিলের পয়েন্ট আর উপর থেকে একটি পয়েন্ট দিতে হবে, এটা এখানে 5.5 ইঞ্চ রাখছি। আপনারা চাইলে 6 ইঞ্চের থেকে কটরির শেপটিও দিয়ে নিতে পারেন। তো এখন এই 3টি পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। দেখুন কত সহজে কটরির শেপটি চলে এলো। এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে এইভাবে রেখে আপনারা মিলিয়ে দেবেন। তো দেখুন কটরি পার্টটি তৈরি হয়ে গেছে। এখন কটরির নিচের পার্টের জন্য মিডল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে। এই যে সাইড বরাবর দাগটিও একটু মিলিয়ে নিতে হবে। এখান থেকে 0.75 ইঞ্চে একটি পয়েন্ট করছি, মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে। এইভাবে পয়েন্টটি করে নেবার পর এখান থেকে আপনাদের এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। এখন এদিকের যে এস পার্টটি রয়েছে, এস পার্টটির জন্য কটরির এই যে নিচের পার্ট, এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করবেন। করার পর স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। ঠিক মিডল থেকে বেল্টের পার্টের জন্য মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এখন যে ব্যাক পার্টটি ছিল, ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে আপনারা সাইড বরাবর দাগটি একটু মিলিয়ে নেবেন। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 40 সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।